এই ভিডিওটি দেখুন, সোশ্যাল মিডিয়াতে এখন প্রায় সব জায়গায় ট্রেন্ড করছে। আর ভিডিওটি দেখার পর ট্রাস্ট মি, আমার মনে হলো এটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা উচিত। এখানে যেটা হয়েছিল, একটা কম্পিটিশনে দুইটা মেয়ে কম্পিট করছিল 8 থেকে 10 বছর বয়সী। অবভিয়াসলি কম্পিট যেহেতু করছিল, একটা মেয়ে জিতলো আর একটা মেয়ে হেরে গেল। এখন যে জিতে গেল সে সেলিব্রেট করা শুরু করলো, আর যে হেরে গেল তার মন খারাপ হলো এবং তার মন খারাপের ছাপ চেহারায় দেখা যাচ্ছিল। অবশ্যই ছোট একটা মেয়ে কতই বা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে, কিন্তু এরপর যা হলো সেটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। এই মোমেন্টটা আমার মন ছুঁয়ে গেল। যে মেয়েটা কম্পিটিশনে জিতে গেল, সে তার কম্পিটিটরের কাছে গেল, তাকে জড়িয়ে ধরলো এবং রীতিমতো তাকে কাঁধে নিয়ে সেলিব্রেট করা শুরু করলো। মানে এই মোমেন্টে যেটা আমরা দেখে অভ্যস্ত যে উইনার একা সেলিব্রেট করবে অথবা তার কাছের মানুষের কাছে গিয়ে সেলিব্রেট করবে, কিন্তু মেয়েটা সেটা করলো না। সে তার কম্পিটিটরের কষ্ট বুঝে তার প্রতি সহানুভূতি দেখালো এবং যে মেয়েটা হেরে গেল সেও হাসি মুখে তার কাঁধে চড়ে রীতিমতো উইনারের জয় সেলিব্রেট করছিল। সত্যি করে বলুন তো, আমাদের মধ্যে কতজন এমন করতে পারে? কারণ সাধারণত যেটা হয়, যে জিতে যায় সেই মোমেন্টে সে দুনিয়ার সব কিছু ভুলে যায়, আর যে হেরে যায় সেই মোমেন্টে সে নিজেকেই ভুলে যায়। কিন্তু এখানে দুইটা বাচ্চা মেয়ে শিখিয়ে দিল যে জিতেও কিভাবে সম্মান দেখানো যায় এবং হেরে যাওয়া মানুষের মর্যাদা রক্ষা করতে হয়। স্পাইক স্টোরি ভিডিও যদি নিয়মিত দেখতে চান তাহলে অবশ্যই ফলো করুন, আর যদি ফলো না করেন তাহলে হয়তো দেখা হবে আবার কোনো র্যান্ডম স্ক্রোলে।